কবুতরে ডিম পাড়তে পারে না, কবুতর ডিম পাড়ছে, এই জাল তো নষ্ট হয়ে যাওয়ার কথা। কেউ বলছে এই গুহার ভেতর আছে, কেউ বলছে এখানে নাই। এরম তর্ক বিতর্ক হয়ে মতনক্য হয়ে কাফেররা চলে গেল। আবু বকর, আমার শরীর ক্লান্ত, আপনি একটা গুহা দেখুন, আমি বিশ্রামের প্রয়োজন আমার। আল্লাহ নবী বিশ্রামের কথা বললেন। এবার আবু বকর অনেক চেষ্টার পরে একটি গুহা পেলেন। ওই গুহাটার নাম ছিল জাবালে চোর, গারিসল জাবালে চোর, এই পাহাড়ের নাম ছিল। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন। নবীকে সঙ্গে করে নিয়ে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু এখানে দাঁড়ান, আমি গুহার ভিতরের অবস্থাটা বুঝে আসি। কি অবস্থা গুহার ভিতরে, কোনো বিষধর সাপ আছে কিনা আমি বুঝে আসি। আবু বকর এই চিন্তা করলেন, কারণ আমি আবু বকরকে যদি কোনো সর্পে দংশন করে, তাহলে আমি আবু বকরই ক্ষতি হবে, আল্লাহ রসুলের ক্ষতি হতে দেব না। রসুলের প্রতি কত ভালোবাসা, কত মহব্বত ছিল আবু বকর। এবার গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে তিনি কি করলেন, গুহার ভিতরে ঢুকলেন। ঢুকে বেশ কিছু গর্ত দেখলেন। ওই গর্তগুলি এবার নিজ হাতে মাথার পাগড়ি ছিঁড়ে গর্তগুলা বন্ধ করে দিলেন। ওই গর্ত বন্ধ করে দিলেন। এবার আবু বকর আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রবেশ করুন এই গুহার ভিতরে। আপনি এবার প্রবেশ করেন গুহার ভিতরে। আল্লাহ নবী গুহার ভিতরে প্রবেশ করেছেন। এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্লান্ত, আপনি বিশ্রাম করুন। আমার দাফনার পরে আপনি মাথা দিয়ে বিশ্রাম করুন। আল্লাহ নবী আবু বকরের দাফনার পরে মাথা দিয়ে বিশ্রাম করতেছেন। রসুল ক্লান্ত শ্রান্ত ঘুমায় গেছেন। আল্লাহ নবী ঘুমানোর পরে লক্ষ্য করে দেখছেন কোন জায়গায় ছিদ্র নাই, গর্তগুলি বন্ধ হয়েছে। একটি মাত্র দেখলেন, একটি মাত্র ছিদ্র আছে, একটি গর্ত আছে। ওই গর্ত কি করবেন? শেষ পর্যন্ত আল্লাহ রসুলের কোন প্রকারের যাতে ক্ষতি না হয়, রসুলের ভালোবাসা কেমন চিন্তা করেন। ইসলামের প্রথম খলিফা আবু বকর এবারে গুহার ভিতরে পা লাগালেন। পা লাগায়ে চেপে ধরলেন। একটি বিষধর সাপ চেষ্টা করছেন, আল্লাহ নবীর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। ওই বিষধর সাপ যখন ওই জায়গায় আসতে পারছেন না, এবার একদিকে আল্লাহ নবী গর্তের ভিতরে আছে, অপর দিকে কাফেররা খোঁজাখুঁজি শুরু করেছে। কেউ বলছে এই গর্তের ভিতরে আছে, কেউ বলছে এই গর্তের ভিতরে যদি থাকে, আল্লাহ নবী যদি এই জায়গায় প্রবেশ করে, মাকড়সায় জাল কিভাবে বাঁধলো, এই জাল থাকতে পারে না।